আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ তারিক চৌধুরী। আজ যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সে বিষয়টা হচ্ছে আমাদের ঈদ, বোনাস এবং কেনাকাটা। তো এটা নিয়ে আসলে আমি আলোচনা করতে চাইনি, যেহেতু আমি অ্যাজ এ মুসলমান, আমাদের রমজান মাসের প্রায় আমরা শেষ ভাগে এসে পৌঁছে গেছি। আজকে 25 রোজা। তো আমরা যেটা দেখছি, আর বড়জোর আমরা 4টি রোজা বা 5টি রোজা পাবো, তারপরে আমাদের ঈদুল ফিতর। তো আমরা এখন যেটা দেখছি, কি দেখছি আমরা ঈদের বোনাস নিয়ে ব্যস্ত, আমরা ঈদের কেনাকাটা নিয়ে ব্যস্ত, রাতভর আমরা মার্কেটিংয়ে ব্যস্ত। কোনো মতে মানে তারাবিটা পড়ি অথবা ইফতারটা করি, তারপরে আমরা কিন্তু আমাদের মতো মার্কেটিং এবং কেনাকাটায় ব্যস্ত, এবং বোনাসের হিসাব, কে কাকে কত দিল, কে কত পেলাম, এই সব নিয়ে ব্যস্ত। আসলে বাস্তবতা ইসলাম কি বলে যদি আমরা হাদিস থেকে দেখি, তাহলে আমি এর আগেও আমার এক এপিসোডে বলেছিলাম, সেটা হচ্ছে হজরত ওমর আলাইহিসসালামের স্ত্রী, যখন হজরত ওমর খলিফাতুন রাশিদিন ছিলেন, অর্ধজাহানের মালিক, ওনার স্ত্রী বাইতুল মালের প্রধানকে চিঠি লিখেছিলেন যে আর কয়েকদিন পরে ঈদ, পবিত্র ঈদুল ফিতর, মানে খোলাফাতুন রাশেদিনের মানে প্রাপ্য থেকে যদি অগ্রিম কিছু দেওয়া যেত, তাহলে আমি আমার সন্তানদের জন্য কিছু নতুন কাপড় বানাতে পারতাম, তাদের কোনো কাপড় চোপড় নেই। এই চিঠি পাওয়ার পরে আমরা জানি, বাকিটা ইতিহাস জানি, সংক্ষেপে বলি যে বাইতুল মালের প্রধান তখন যিনি ছিলেন, উনি অনেকক্ষণ কাঁদলেন, কেনে উত্তর দিলেন যে, এবং এই চিঠির কপিটা উনি জাহাপনাকে পাঠিয়ে দিলেন, অর্থাৎ আমিরুল মুমিনিন হজরত ওমরের কাছে পাঠিয়ে দিলেন। এবং কিন্তু উনি উত্তর লিখলেন যে আপনি শুধু আমাকে এনশিওর করেন যে এই ঈদুল ফিতর পর্যন্ত জাহাপনা জীবিত থাকবেন, অর্থাৎ আমিরুল মুমিনিন জীবিত থাকবেন। এই হাদিস থেকে আমরা কি শিখি? অর্থাৎ অগ্রিম বেতন বা বোনাস সম্পূর্ণভাবে ইসলামে হারাম। আমি আরেকটু সুন্দর ব্যাখ্যা দিই। আরেকটা হাদিস আমরা জানি যে মা আয়েশার কাছে নবীজি একজন এতিম ছেলেকে নিয়ে আসলেন। পরের দিন ঈদ, মা আয়েশা তার ঘর থেকে একটি কাপড় নিয়ে সুন্দর একটি কাপড় বানিয়ে দিলেন সেই এতিম ছেলেটিকে। পরের দিন এতিম ছেলেটি নবীজির সাথে নামাজ পড়তে গেলেন। বাস্তবতা হচ্ছে এই হাদিসটি সম্পূর্ণ একটি জাল হাদিস, জয়ীফ হাদিস। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। এটা আমাদের দেশে, আমরা যেহেতু ব্রিটিশদের আমলে প্রায় 200 বছর ব্রিটিশ অধীনে ছিলাম, এবং তার পরবর্তীতে আমাদের দেশে যদিও পাকিস্তানের অংশ ছিলাম, কিন্তু তারপরে ইসলাম সেভাবে আমাদেরকে বুঝতে দেওয়া হয়নি। এই জাল হাদিসগুলা, যার কারণে এই জাল হাদিসগুলো আসলে ইহুদি ব্রিটিশরা আমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এই যে একটা গল্প যে ঈদের সময় আমাদের নতুন কাপড় চোপড় কিনতে হবে, যেহেতু হজরত আয়েশা সেই এতিম ছেলেটাকে নতুন কাপড় কিনে দিয়েছিলেন। পুরোটাই জাল হাদিস, আমি দায়িত্ব নিয়েই বলছি, এটা সম্পূর্ণ জাল হাদিস। এছাড়া আমরা কোরআনে কি দেখি? তার আগে আরেকটি ঘটনা বলি যে খালিদ বিন ওয়ালিদ, তিনি মুসলিম জাহানের প্রধান সেনাপতি ছিলেন। তিনি যুদ্ধে বিজয় লাভ করেছিলেন এবং তাকে উপঢৌকন দিল। কারা দিল? জনগণ। উনি যে স্পেন থেকে উনি মদিনা পর্যন্ত আসলেন, এই পথে জনগণ ওনাকে উপঢৌকন দেওয়ার জন্যই কিন্তু ওনার পদ থেকে বরখাস্ত করেছিলেন হজরত ওমর, কারণ উনি উপঢৌকন গ্রহণ করেছেন। যেহেতু উনি রাষ্ট্রীয় তখন কর্মচারী ছিলেন, মুসলিম জাহানের প্রধান সেনাপতি ছিলেন, যদিও উনি 100টি যুদ্ধে জয়লাভ করেছেন, জীবনে কোনোদিন কোনো যুদ্ধে পরাজিত হয়নি, সেই ওনাকেও কিন্তু হজরত ওমর বরখাস্ত করেছিলেন। এটার কারণ ছিলেন কি? মুসলমানরা বিশ্বাস করতেন সম্পূর্ণ আল্লাহ রাব্বুল আলামিনকে। যুদ্ধে বিজয়টাও তিনি দিয়েছেন, পরাজয়টাও তিনি দেন। কেন দেন? আমাদের শিক্ষা নেওয়ার জন্য। এছাড়া আমরা কোরআনে কি দেখতে পাই? কোরআনে বলা হয়েছে তোমাদেরকে আমি 2টি খুশির দিন দিলাম। একটি হচ্ছে ঈদুল ফিতর, পবিত্র মাহে রমজানের পরে, আরেকটি হচ্ছে হজের মৌসুমে, যেটা আমরা জানি যে ঈদুল আজহা। এখানে কিন্তু কোথাও বলা হয়নি নতুন কাপড় কিনতে হবে। কোরবানের সময় বলা আছে তুমি যদি সামর্থ্যবান হও, বলা আছে কি তুমি যদি সামর্থ্যবান হও তাহলে পশু কোরবানি দাও। যেহেতু এখন কোরবানের সময় না, সেই ব্যাখ্যায় আর আমরা যাচ্ছি না। কিন্তু আমাদের দেশে আমরা কি দেখি? রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বোনাস দেওয়া হয়। আমাদের যারা ছোটোখাটো ব্যবসা করি বা যাদের অধীনে কিছু লোকজন থাকে, তারা আশা করেন যে আমার স্যার, অন্যান্যরা তো বোনাস পাচ্ছে, আমার স্যার তো আমাকে বোনাস দিল না। আবার বোনাসটা কত?
যাদের বেতন অল্প তাদেরকে 100%, আবার যাদের বেতন বেশি তাদেরকে 40% বা 50% সরকারিভাবে, যেমন আমাদের দেশে প্রচলিত যেটা নিয়ম 12 মাসে 14টা বেতন দেওয়া হয় তাদেরকে। 12 মাসে 14টা বেতন দেওয়া হয় কেন? তারা 2 ঈদে 2টা এক্সেস বেতন পান। তাহলে এই যে আমরা পাই এবং খরচ করি, এটা কিন্তু ইসলাম থেকে দৃষ্টি থেকে এটা হারাম। মানে রাষ্ট্রও দিচ্ছে হারাম, আমরাও নিচ্ছি হারাম, এবং সে হারাম দিয়ে আমরা কোরবানি দিচ্ছি, সে হারাম দিয়ে আমরা ঈদুল ফিতর আদায় করতেছি, সেটাকে কিন্তু আমরা কেউ বলছি না। এবং আমাদের মসজিদগুলোতে এভাবেও বলা হয় যে এই যে এই 1 মাস আপনাদেরকে তারাবি পড়াচ্ছেন, বা হুজুর ইমাম সাহেব বা মুয়াজ্জিনরা খেদমত করতেছেন, খাদেমরা, তাদেরও তো ঈদ আছে ভাই। আমরা জানি আপনাদের অনেক খরচ এই রোজার মাসে, জাকাত দিতে হয়, ফিতরা দিতে হয়, এদের দিকে একটু তাকান, এদের জন্য টাকা দেন। অর্থাৎ আমরা সবাই সারাদিন কেনা বেচায় ব্যস্ত। অর্থাৎ আল্লাহ রমজান মাস দিয়েছেন, আমরা রোজা রাখলাম না উপবাস রাখলাম সেটা বড় কথা না, কিন্তু ঈদের জন্য আমরা কি আদায় করলাম, কতটুক কে কত পেলাম, এটাই কিন্তু আমাদের রোজার একটা বৈশিষ্ট্য আমাদের দেশে দেখা যাচ্ছে। এছাড়া আসলে জিনিসটা কি? আসলে রোজার মাসটা হচ্ছে 3টা জিনিস, মূলত 3টা জিনিস। একটা হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি রাজি খুশি করার জন্য, অর্থাৎ আমাদের পূর্ববর্তী পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য এবং ভবিষ্যতের পাপ থেকে ক্ষমা পাওয়ার জন্য। এবং যেহেতু এই সাওমের রোজার সওয়াব শেষ বিচারের দিন আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে আমাদেরকে দান করবেন, তাকে রাজি খুশি করার জন্য আমরা সারাদিন রোজা রাখবো, সুন্দরভাবে জাকাত দিব, সুন্দরভাবে ফিতরা দিব। জাকাত কেন আদায় করব? আমরা যারা সামর্থ্যবান, অর্থাৎ যাদের ঘুষের টাকা চুরির টাকা তারা না, যারা সামর্থ্যবান, অর্থাৎ যারা ব্যাংক থেকে লোন নিয়ে ঋণ শোধ দেয় না, ঋণের টাকা কিন্তু আমরা যে কোনোভাবে কাগজ বানায় ক্ষমা চেয়ে নেই বা রাষ্ট্রকে কিছু দান করে, যেটা আমরা দেখেছি গত 15 বছরে ফ্যাসিস্ট সরকারের সময়, যে রাষ্ট্র ঋণ দিয়েছে কার টাকা? ব্যাংকের থেকে। আবার প্রধানমন্ত্রী তার বিশেষ ক্ষমতা বলে ঋণ মৌকুফ করে দিচ্ছেন। কার টাকা তিনি মৌকুফ করছেন? কাকে মৌকুফ করছেন? ওনারা জাকাত দেন, ওনাদের জাকাত বিন্দু মাত্র হবে না, জাকাত দিতে হবে হালাল টাকা দিয়ে। কেন দিতে হবে? আমরা জাকাত আদায় করব সুন্দরভাবে, যেটা আমি বলছিলাম, সে পুরনো বিতর্কে গেলাম না। এই জন্য দিব যার প্রয়োজন, যিনি দরকার। আমাদের জাকাতে 27টি খাত আছে, তারা যেন লাভবান হবে, এবং আমাদের মুসলমান জনগণের মধ্যে মুসলমানরা যেন স্বাবলম্বী হয়ে উঠতে পারি, সবাই যেন স্বাবলম্বী হতে পারি, কেউ কারো কাছে হাত না পাততে হয়, কেউ কারো দিকে তাকায় থাকতে না, উনি যদি একটু সাহায্য করতেন আমি বেঁচে যেতাম। এই যে দীর্ঘশ্বাস, যিনি দিচ্ছেন তিনি জানেন না কাকে দিতে হবে, আর যিনি নিচ্ছেন তিনি জানেন না কেন নিচ্ছে। আমাদের দেশে যেটা হয়ে গেছে, ফিতরা দিতে হবে সুন্দরভাবে। যেমন আমরা জাকাত ফিতরাকে মিলাই ফেলি। যেমন আমরা কি করি, জাকাতের সময় কাপড় কিনি, লুঙ্গি কিনি, টিভি ক্যামেরা নিয়ে আসি, বা পেপারে ছবি দেই, বা আমরা ঘোষণা করি যে আমি কিন্তু এবছর এত কোটি টাকা, এত লক্ষ টাকা জাকাত দিলাম। জাকাত তো এত কোটি লক্ষ আসার কথা না, কারণ আপনার সম্পদের নেশাব পরিমাণ সম্পদের উপর জাকাত। অর্থাৎ আমার যে ক্যাশ ক্যাপিটাল আছে, অর্থাৎ যেই টাকাটার উপর ব্যবসা করব, শুধু ব্যবসায়ী সম্পদের উপর অথবা সঞ্চয়ের উপর জাকাত। জাকাত তো 1000 কোটি টাকা হতে পারে না, কিন্তু আমরা শুনি যে উনি 1 কোটি টাকা, উনি 3 কোটি টাকা, উনি 5 কোটি টাকার কাপড় কিনে, লুঙ্গি কিনে। অর্থাৎ জাকাত যে কাপড় লুঙ্গি কিনে দিতে হবে, এটা ইসলামের কোথাও পাওয়া যায় না, এই ধরনের কোরআন হাদিসে কোথাও। অর্থাৎ জাকাত দিতে হবে ক্যাশ টাকায়, নগদ, যেন একজন লোক স্বাবলম্বী হয়। অথবা কোনো এক মাদ্রাসায় প্রায় 10টা 20টা ছেলে কি করে, লেখাপড়া করে, তাদের বাবা নাই, তাদের মা নাই, তারা অসহায়, সেখানে আমি দান করতে পারি। তবে জাকাত পাওয়ার যে 27টি খাত, সেটার মধ্যে সর্বপ্রথম খাত কিন্তু সরকার। অর্থাৎ আমাদের দেশে যেমন আমরা জাকাতও দেই, আবার আমরা ট্যাক্সও দেই। জাকাত থেকেই কিন্তু ট্যাক্সের আবিষ্কার। এর আগে তো ট্যাক্স ছিল না। এর আগে রাজারা শুধু আদায় করতেন, খাজনা আদায় করতেন, মানে তারা ট্যাক্স আদায় করতেন জমির ফসলের উপর। আমাদের জাকাতের সৌন্দর্য দেখে ব্রিটিশরা প্রথম চিন্তা করলো যে তাহলে আমরা ট্যাক্স প্রথা চালু করতে পারি। যেমন জাকাতের সৌন্দর্য, আমাদের মুসলমানদের জাকাত সংক্ষেপে হিসাব করলে কি দাঁড়ায়, 2.5%। সেটাও কিসের উপর? নেশাব পরিমাণ, স্বর্ণের উপর, সঞ্চয়ের উপর, এবং আমার ব্যবসায়িক সম্পদের উপর। 3টা জিনিসের উপর মাত্র জাকাত। এবং জাকাতের 27টি খাত, সর্বপ্রথম খাত হচ্ছে আমরা সরকারকে জাকাতটা দান করে দেব। যেহেতু আমাদের দেশে রাষ্ট্রভাবে ইসলাম না, মুসলিম সরকার না, যেমন মিডল ইস্টে আমরা দেখি জনগণ কিন্তু সরকারকে জাকাতটা দিয়ে দেয়। সরকার প্রতিটা এলাকায় তাদের প্রতিনিধিকে বলে লিস্ট করো, বিবাহযোগ্য কন্যা কার আছে, বা কোন সন্তান লেখাপড়া করতে পারছে না, কার লেখাপড়া খরচ তার বাবা মা চালান, তাদের মধ্যে টাকাটা বন্টন করে দেয়। অথবা কে লেখাপড়া করে বের হয়ে গেছে, সে চাকরি খুঁজে পাচ্ছে না বা ব্যবসা করতে, তাদের মধ্যে টাকাটা তারা বন্টন করে দেয়। যার কারণে দেখা যায় কি ওদের সবাই স্বাবলম্বী। আর আমাদের দেশে সবাই দেখা যায় প্রতি বছর আমরা চেয়ে পুড়ে নিচ্ছি, কিন্তু পরের বছর আবার আমার কিছু নাই। অথবা যেতে হবে কি আমাকে, যে আমাদের দেশে যেটা হয় আর কি, একটু যদি ক্ষমতার চেয়ারে বসতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ,
200-500 কোটি টাকা, যেমন এখন অনেকে বলছে যে আমার দাদা আমার জন্য যা সম্পদ রেখে গেছে সেটাই আমার জন্য যথেষ্ট, আমি সেটাই খরচ করে চলতে পারবো। তার মানে তার দাদার আর কোনো সন্তান ছিল না, আর কোনো তার কোনো চাচা ফুপু কেউ ছিল না, তার বাবাই একমাত্র সন্তান এবং সেও তার বাবার একমাত্র সন্তান। তাহলে এতদিন ধরে তার বাবার এই গরমটা কোথায় ছিল? কেউ তো দেখেনি, কেউ তো জানে না। যাক, সে বিষয়ে যাচ্ছি না। অর্থাৎ আমরা যা বলবো করব এই পবিত্র মাহে রমজান মাসে, সেটা যেন, আমরা তো রোজাটাকেই নষ্ট করে দিলাম এই কথাটা বলে। আমার তো পুরো রোজার মাস চলে গেল এই মিথ্যা দ্বারা, কারণ আমি তো জাতির একটা চেয়ারে বসে আছি এবং চেয়ারে বসে সর্বোচ্চ পর্যায়ে আমি মিথ্যা বলছি। আমার পুরো রোজার মাস ধ্বংস হয়ে গেল। আমি বলছি না, কে বলছেন? কোরআন বলছে। কে বলছেন? হাদিস বলছে। এই জন্য আমাকে আপনারা দোষারোপ করেন না। এরপরে আমরা আসি ফেতরার। ফেতরার জাকাতুল ফেতরাটা কি? ফেতরা দিতে হবে খাদ্য দ্বারা। আমরা কি দেখি আমাদের দেশে ঈদুল ফিতরের দিন সকালে সবাই রাস্তায় ফকিররা বসে যায়, তাদেরকে সবাই টাকা ছিটাতে ছিটাতে মসজিদে নামাজ পড়তে যায় আর ভাবে যে আমি কত যে সওয়াব কামাই করতেছি। অর্থাৎ আমাদের দেশে ইসলামটাকে হযবরল পাকিয়ে ফেলেছে। অতএব আমি এই বলে শেষ করব যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকার অর্থে সাওম অর্থাৎ রোজাটাকে বুঝার, জাকাতটাকে বুঝার, ফেতরাটাকে বুঝার তৌফিক দান করুক এবং সেই মোতাবেক আমরা যেন জীবন ধারণ করতে পারি এবং রাষ্ট্র যেন আমাদের এই ধর্মীয় শিক্ষার ব্যাপারে গুরুত্ব সহকারে খেয়াল করে। এবং এই যে ট্যাক্স এবং জাকাত, আমাদের রাষ্ট্রই আমাদের উপর অত্যাচার করতেছে, আমরা জাকাতও দিই, ট্যাক্সও দিই, সেখান থেকে যেন রাষ্ট্র বের হয়ে আসে, এই আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।